ছত্তিশগড়ের পর এবার তেলেঙ্গানা। ৭২ ঘন্টার মধ্যে ১৩ জন মাওবাদীকে খতম করল নিরাপত্তা বাহিনী। নিহতদের মধ্যে রয়েছেন একাধিক শীর্ষ মাওবাদী নেতা। ২ বছরের মধ্যে দেশ থেকে নকশালবাদকে সমূলে ধ্বংস করা হবে বলে কিছুদিন আগেই হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার ঘোষণার পরই নকশাল অধ্যুষিত এলাকায় জোরালো অভিযান শুরু করেছে নিরাপত্তা এজেন্সিগুলি। দুদিন আগে নিরাপত্তা বাহিনীর গুলিতে ছত্তিশগড়ে নিহত হয় ৭ জন মাওবাদী গেরিলা। তার একদিন পরই তেলেঙ্গানায় আবারও সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার ভোরে নীলাদ্রিপেটা অঞ্চলের নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইতে মারা পড়েছে ৬ কট্টর মাওবাদী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত মাওবাদীরা লাছানা গ্রুপের সদস্য। কয়েকদিন আগেই আন্তঃরাজ্য সীমানা অতিক্রম করে তারা তেলেঙ্গানার জঙ্গলে আশ্রয় নিয়েছিল বলে জানিয়েছে পুলিশ। নিহতদের মধ্যে রয়েছে মানগুরু এরিয়া কমিটির সম্পাদক, এক শীর্ষ নকশাল নেতা যার মাথার দাম ছিল ১ লাখ টাকা। উল্লেখ্য, মাওবাদী দমনে জঙ্গল যুদ্ধে পারদর্শী বিশেষ কোবরা ও গ্রে হাউন্ড বাহিনী গঠন করে কেন্দ্র। সঙ্গে সঙ্গে নকশালদের আত্মসমর্পণ ও পুনর্বাসন নীতিতে আনা হয় নমনীয় বদল। নরম ও গরম কৌশলে নকশাল অধ্যুষিত রাজ্যগুলিতে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি, যার কারণে অনুন্নত গ্রামীণ এলাকায় তেজি হয়েছে উন্নয়নের ধারা। দীর্ঘদিনের লড়াই সংগ্রামে ক্লান্ত স্থানীয় মানুষরাই এখন নিরাপত্তা এজেন্সিগুলির মূল শক্তি। ছত্তিশগড়ে পুলিশ ও বিশেষ বাহিনীর হাতে নিহত মাওবাদীদের মধ্যে রয়েছে তাদের এক অন্যতম নেতা মাঝরেলা ইসবু। তার মাথার দাম ছিল ২৫ লক্ষ টাকা। সূত্রের খবর অনুযায়ী মাওবাদী গতিবিধির খবর পুলিশের কাছে পৌঁছে দিয়েছিল স্থানীয় মানুষরাই। উন্নয়নের স্রোত থেকে বঞ্চিত অঞ্চলে উন্নয়নের ধারাকে তেজি করেই শক্তিশালী নকশালবাদকে দ্রুততার সঙ্গে দমন করছে নরেন্দ্র মোদীর সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।